২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সুন্দরবনে লাগা আগুন এখনো নেভানো সম্ভব হয়নি। তবে রোববার সকাল থেকে নৌ, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ সব বাহিনীর প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি বন বিভাগের। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নজরুল করিম জানিয়েছেন, রোববার সকাল থেকে সুন্দরবনে আগুন নেভাতে নৌবাহিনীর কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বনরক্ষীরা কাজ শুরু করে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক সদস্যদের পাশাপাশি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দিয়েও উপর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে সকাল ৯টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অমরবুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন নেভানোর কাজ শুরু হয়। এ সময় নৌবাহিনীর মোংলা ঘাঁটির ১০ সদস্যের একটি নির্বাপক দল আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি উঠানোর জন্য পাইপ সংযোগ দিয়ে চারদিকের ফায়ার লাইন কাটেন। আগুন নেভানোর কাজ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। নৌবাহিনীর মোংলা দিগরাজ ঘাঁটির ইঞ্জিনিয়ার অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাতুল আরিফিন জানিয়েছেন, আগুন কিভাবে লেগেছে তা অনুসন্ধানের চেয়ে আগুন নেভানো এখন জরুরি। সকাল থেকেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগামী ৩ দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করেন তিনি। ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্সের বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানিয়েছেন, রোববার সকাল থেকেই সুন্দরবনে আগুন নেভাতে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে মোংলা, মোড়লগঞ্জ ও শরণখোলার ৩টি ইউনিট কাজ শুরু করেছে। বাকি ২টি ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়। এইটা পরিষ্কার করে দিলে আর কি ওই মানে আগুনটার এদিকে আসবে না, ওই ওই দিকেই থাকবে। হ্যালো, আগুন যায় কিভাবে নিচে? এই আগুন দেখছেন? আসেন।